हेलो बंधुगण वेलकम बैक टू फ्यूचर फेब्रिक वेलकम बैक टू अनादर एक्साइटिंग भिडियो। अफिस आसार पर हमारे सकाल सकाल एक क्रेविंग्स हो जाए सबाई मिले नीचे चा खेते जाए। तो ये हमारे एखन सकाल बेलार एक गल्पेर एक सोर्स हो गेছে। तो एबार ओनारा दुजन एकजনের সাথে একজন কথা বলছিল যে তুই আগে যা না আমি আগে যাব এরকম করছিল। তো ওদের দুজনের মাঝখান দিয়ে আমি আগে বেরিয়ে গেলাম, বললাম যে ঠিক আছে তোমাদের আগে যেতে হবে না, আমি আগে চলে যাচ্ছি নিচে। আর রোহনদা করেছে সবচেয়ে ভালো কাজ, ও আমাদের কারোর জন্য অপেক্ষা না করে ও আগে সবার আগে চলে গেছে। তারপর আমরা নিচে এসে হেঁটে হেঁটে দাদুর দোকানে চলে গেলাম। এখানে গিয়ে দেখছি ত্রিদীপদা আর অরিন্দম আগে থেকেই ছিল। ওদেরকে বলছিলাম যে আমাদেরকে ফেলে কেন এসেছিস, ওরা অফিসেই যায়নি, তার আগে এখানে এসে চা খাচ্ছিল। তো আমরা নিচে এসে এখানে আমরা একটু বলছিলাম যে কী করবো, কী খাবো, কী না খাবো, সেরকম সব কিছু নিয়ে ডিসকাশন করছিলাম। এদিকে মীনাক্ষীদিও আছে, মাম্মাও আছে, আর এই হচ্ছে আমাদের দাদু, যার দোকান থেকে আমরা সবসময় চা খাই। অরিন্দম এখানে ক্যামেরা দেখে একটু পোজ দিয়ে দিল। তারপর আমরা চা নিয়ে নিয়েছি। আর দাদুর দোকানের চা তো মানে বেস্ট। আমরা সবসময় যদি নিচে এসে চা খাই তাহলে দাদুর দোকান থেকেই আমরা চা খাই। এই যে ইনি লুকিয়ে লুকিয়ে কী জানি খাচ্ছিল। তারপর হঠাৎ করে ক্যামেরা দেখে কি একটা রিয়াকশন দিয়েছে, তোমরাই দেখে। কি যেন একটা দেখে একদম ইরিটেটিং একটা ফেস বানাচ্ছিল। তারপর হঠাৎ করে ক্যামেরা দেখে বুঝে গেছে যে আমি ভিডিও বানাচ্ছি। তারপর স্মাইল করে এসে ক্যামেরাটা ঢেকে দিল, আবার খাচ্ছে যে সেটাও আমি ভিডিও করে নিলাম। আর আমরা অনেকজন মিলে যখন নিচে যাই না, সবাই মিলে অনেক গল্পগুজব করি, অনেকটাই মজা হয়। এটা আমাদের সকালবেলা একটা রিফ্রেশমেন্ট বলতে পারো। তো তারপর আমরা এখান থেকে এসে আমি আবার কাজে বসে গেলাম। এদিকে মীনাক্ষীদিও আছে, সবাই কাজ করছিলাম। তো তারপর বিকেলবেলা এবার আগে আগে বেরিয়ে যাচ্ছি আমরা। क्या बोल दिया? আমাকে কি যেন একটা সিরিয়াস কথা বলছিল না, আমি সেই মোমেন্টে ভিডিওটা করছি। আমাকে বলছে সিরিয়াস মোমেন্টে যে তুই এরকমভাবে ভিডিও করিস, আমার কিন্তু মাথার তারটা ছিঁড়ে যায়। আর আমি তারপরেও ভিডিও বন্ধ করছিলাম না। তো তারপর আমরা মন্দিরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মন্দির দর্শন করাতে আমার ভীষণই ভালো লাগে। আমি নিজেও দর্শন করে যাই রোজ দিন। আর আমি যখনই যাই তখনই আমি একটু ভিডিও করে নিই, যাতে তোমাদেরকেও আমি একটু ভগবানের দর্শন দিতে পারি, মা কালীর দর্শন দিতে পারি। আর মা কালীর কৃপায় এখন আমার জীবনে আমি অনেক কিছু চেঞ্জেস দেখছি। অনেক কিছু চেঞ্জেস মানে আমি একটু শান্তিতে রাত্রে ঘুমোতে পারছি, সেই জিনিসটা আমার কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এতদিন ধরে আমি অনেকটাই ডিস্টার্ব ছিলাম কিছু জিনিস নিয়ে, বাট এখন আমি আস্তে আস্তে ঠিক হচ্ছি। আর তোমাদের সবার ভালোবাসায় সত্যিই আমি অনেকটা ভালো আছি এখন। তো সেটাই, এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ব্যাগ বাজারে যাব, কারণ আজকে কিছু টুকটাক জিনিসও কেনার আছে। মাম্মা যাবে বাড়িতে যাবে মানে রোজি দিদির হোম টাউন হচ্ছে কৈলাসহর, তো ওখান থেকে বিলং করে ওই বাড়িতেই যাবে। তো তার জন্য কিছু জিনিস কেনার ছিল। আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যাগ বাজারের মধ্যে কিন্তু নতুন নতুন অনেক ব্যাগসের কালেকশন এসছে, ভীষণ সুন্দর সুন্দর। তো তোমরা যারা কিনা জানো না, একবার এসে প্লিজ দেখে যেও, অনেক সুন্দর সুন্দর কালেকশনস এসছে। আর আমি সেদিন দেখে তো একদম লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম, কোনটা নেব না। সত্যি ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস। আর আমার কিছু কিছু ফেভারিটস কালার আছে, যে কালারগুলো থেকে আমি কখনোই নজর সরাতে পারি না। যেরকম দেখো এরকম লাইট পার্পল কালারটা, তারপর এরকম লাইট গ্রিন কালার, আরও অনেক কিছু আছে যে কালারগুলো না মানে দেখলে একবার চোখ থেকে সরানো যায় না। আর এই যে দেখো ইনি এখানে মজা করছে, ওনার পাগলামও একদিকে চলছে। আর আমি দেখছি এত ব্যাগ, যে ব্যাগগুলো দেখে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কালেকশনস ছিল না, আমার ইচ্ছে করছিল সবকটা ব্যাগই আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু এতটা তো পসিবল না, সবকটা ব্যাগ তো নিয়ে যাওয়া সম্ভব নয়। বাট একটা চুজ করা এতগুলো ব্যাগের মধ্য থেকে এটা অনেকটা একটা টাফ ব্যাপার, কারণ সবকটাই ভীষণ সুন্দর ছিল আর অ্যাফোর্ডেবল প্রাইসেই আছে। কিন্তু কিছু কিছু ব্যাগস আবার আছে যেগুলোর প্রাইস অনেকটাই বেশি, যেমন এটা ছিল 1085, কিন্তু ব্যাগের কোয়ালিটিগুলোও ভালোই থাকে। বাট আমি এই হোয়াইট কালারের ব্যাগটা দেখে লিটারেলি পাগল হয়ে গেছি। বাট এখন ব্যাগের প্রাইসটা দেখে আমার রিয়াকশান তো ভাই কি বলবো, এই প্রাইসটা দেখে আমার মাথা ঘুরিয়ে গেছে। ব্যাগটা ছিল 3000 সামথিং। এটা দেখে বলছি ভাই এটা এখন নেওয়া সম্ভব নয়, ফিউচারে কোনো এক সময় নেব। এখন আমি এটা দেখে এখান থেকে সরে গেছি। আর এদিকে আছে দিদিও ব্যাগস দেখছে। দিদি অ্যাকচুয়ালি আজকে ব্যাগ কিনবে বলে এসছে। আর আমরা দেখছিলাম, আমি একটু স্টাইল করে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা এরকম লাগছে দেখে। দেখো মডেলিং করছি একটু তোমাদের সামনে। আমি এরকম টাইপের মডেলিং বা পোজ দেওয়া অত একটা পারি না, ওইগুলোর মধ্যে রোজি দিদি এক্সপার্ট। বাট তারপরও স্টিল আমি একটু চেষ্টা করি। দেখো তো কীরকম লাগছে, তোমরা আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলবে। একটু যে নাটক করেছিলাম, সেই নাটকটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো তারপর আমি আবার একটু স্লোমো ভিডিও বানিয়ে নিলাম, যেটা আমার খুবই ফেভারিট। ব্যাগ বাজার শুনে অনেকেরই মনে হবে যে ব্যাগ ছাড়া অন্য কিছু হয়তো বা এত ভালো পাওয়া যায় না, কিন্তু ব্যাগ বাজারের মধ্যে কিন্তু ব্যাগ ছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যেরকম এরকম দেখো ব্যাগের মধ্যেই পুতুল ঝুলানো আছে, যেগুলো দেখে আমি পাগল হয়ে যাই। পুতুল আর ফুল এই দুইটা জিনিস তো আমার ভীষণই প্রিয়। বাট এখানে ব্যাগসের কালেকশনগুলো দেখে তো আমি আর নড়তে চড়তে পারছি। ये औरत कुछ भी करती है।
এদিকে কিন্তু আবার আমার শুরু হয়ে গেছে মিরর দেখে ভিডিও বানানো। মিরর দেখলে আমি আর নিজেকে নিজে আটকাতে পারি না, সেই জন্য যেখানে মিরর দেখছি আমি সেখানে ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম কিডসদের সেকশনে এসেছিলাম আমরা, তো এখান থেকে আবার নিচে চলে যাচ্ছি। নিচে হচ্ছে ফুলের সেকশন, মেবি ফুলেরটার মধ্যেই আগে যাব। আর ফুল দেখে তো আমি পাগল হয়ে যাই, তো মাম্মা আমাকে সেজন্য ভিডিও বানিয়ে দিচ্ছে। আর আমি মাম্মাকে বলছি আমাকে এই ফুলটা এখন কিনে দিতেই হবে। আমি বায়না করছিলাম যেটা আমার লাগবে, মানে লাগবে, আমি এখান থেকে যাবো না এটা কিনে না দিলে। আর হ্যাঁ, এখানেই কিন্তু শেষ নয়, যখন ডান দিকে দেখেছি ও বাবা আমি আরও পাগল হয়ে গেছি। এখানে তো আরও অনেকগুলা ফুলের কালেকশন ছিল ভাই, আমার ইচ্ছে করছিল সবকটা বাড়িতে তুলে নিয়ে যাই আর শুধু আমার সারা ঘরের মধ্যে ফুল রেখে আমি সেই ফুলের মাঝখানেই ঘুমাবো। তোমরাই বলো তো, যারা ফুল প্রেমী আছো বা যারা পুতুল প্রেমী আছো, তোমরা বলো এরকম পুতুল ফুল সব কিছু যখন তুমি একসাথে দেখবে তোমার ইচ্ছে করবে না সবকটা তুলে বাড়িতে নিয়ে যেতে? আই উইশ আমি কোনো একদিন সবকটা ফুলের বাগান করে নেব বাড়ির মধ্যে, ঘরের মধ্যে শুধু চারিদিকে ফুল আর ফুলই থাকবে। কিনে দাও, হ্যাঁ কিনে দাও। একদিকে আমি প্রচুর প্রচুর ফুল ক্যাপচার করছি আর এই দেখো আমাদের দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করছে। এই যে হচ্ছে আমাদের দিদি এখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করছে আর আরেকজনকেও দেখাচ্ছে এখন। সত্যি বলছি সত্যি বলছি সত্যি বলছি 3 সত্যি বলছি, বিশ্বাস করো আমার এখান থেকে নড়তেই ইচ্ছে করছিল না এতগুলো ফুল দেখে। আমি অনেকবার এসছি বেগ বাজারের মধ্যে আর শুধুমাত্র ফুলের জন্যই আমি এসছি, কারণ আমি ফুল দেখলে আর জায়গা থেকে নড়তে পারি না। তো তারপর এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ বিলসও করতে হবে, কিছু ব্যাগসও আমার দেখা হয়ে গেছে, মানে আমাদের দেখা হয়ে গেছে। দিদি একটা ব্যাগ নিয়েছে, মাম্মাও নিয়েছে, এখন কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দেবো। তারপর আমরা নিচে চলে এসেছি বুগ্গুর জন্য জুতো নেওয়ার জন্য। বুগ্গু হচ্ছে মানে রোজি দিদির ভাইয়ের ছেলে, তো ওর জন্য জুতো নেবে কিনা সেটাই দেখছিলাম আমরা। তো এখান থেকে ওর ছোটদের সেকশনের জুতোগুলো দেখে তারপর আমরা চলে এসেছি আমাদের জন্য জুতো দেখতে। কিন্তু জুতো দেখতে এসেও দেখছি কি আমাদের পায়ের সাইজের একটাও নেই, সবগুলো আমাদের পায়ের থেকে অনেকটাই বড়। আর এই দেখো আমার একটা অভ্যাস, আমি যখনই যাই বাজারে যাই বা যেখানেই যাই না কেন, আমি আমার মা হলেও সেমভাবে আঙুল ধরে ধরে হাঁটি। আর রোজি দিদির সাথেও আমার এই অভ্যাসটা পড়ে গেছে, কোথাও যাওয়ার সময় আমি এরকমভাবে আঙুল ধরে ধরে হাঁটি। তো তারপর আমরা নিচের দিকে চলে এসেছি আর ওই যে দেখো মিরর দেখে আমি আবার সেখানে আমাদের 3 জনকেই একসাথে দেখিয়ে দিচ্ছি। আমরা 3 জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ভাবছিল আমি ফটো ক্লিক করছি, বাট অ্যাকচুয়ালি ফটো না, এটা আমি ভিডিওই করছিলাম। তো তারপর বলছে আবার নিচের দিকে যাবে, কিছু জিনিস আরও দেখার আছে। তো একদম নিচে চলে গেছি আমরা, আর নিচে গিয়ে দেখছি আরও আরেকটা মিরর আছে। এখানে আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু নাটক করে নিলাম। দিদিও ভাবছিল যে ফটো ক্লিক করছি, বাট না, আমি এখানে ভিডিও করছিলাম। আর এখানে বলছে তুই আমাদেরকে ছাড়া ভিডিও করবি, ফটো তুলবি, করে দেখা একবার। তারপর এই ব্যাগগুলো নিয়েছে ওরা, একটা নিয়েছে রোজি দিদি আর একটা নিয়েছে দিদি আমাদের। তো এখান থেকে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বিলিং সেকশনে দাঁড়িয়ে গেছি, আমিও দাঁড়িয়েছি পেছনে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, তারপর 2টা ট্রলি একসাথে দেখে উনি চলে গেছেন ট্রলিগুলো দেখতে। বলছে একটা তুই একটা আমি, উপরেরটা ভীষণ ভার ছিল। ফাইনালি আমরা এদিকে বিল কমপ্লিট করে তারপর বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর ভীষণ পরিমাণে গরম লাগছিল, জানি না কেন, ভিতরে প্রচণ্ডই গরম ছিল, এসিটাও ছিল না সেই জন্য। তো তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে হকার্সের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই রাস্তার মধ্যে বাঁ সাইডে দেখলাম যে কিছু মানে বটলসের দোকান আছে, আরও কিছু অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকে আমার হোয়াইট কালারের যে বটলটা সেটা খুব আমার ভালো লেগেছে, তো সেই জন্য আমি এখান থেকে হোয়াইট বটলটা নিয়ে নিলাম। আর মাম্মা এখান থেকে নেল পলিশ নিয়েছে 2টা। তারপর এখান থেকে আমরা বিল করে আবার আমরা এখান থেকেও বেরিয়ে গেছি। টাটা দিদি, টাটা দিদি, টাটা টাটা মামা, টাটা सारंगो मामा कितने मनारा मुंह बनाती है वो, ऐसे कैसे मुंह बनाती है मनारा। চলো টাটা। তা আমি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর আশা করছি আজকের আমার এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা, অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।